আমার আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে চাচ্ছেন, যারা ডিজিটাল মার্কেটিংয়ে পণ্য কেনাবেচা করতে চাচ্ছেন, মার্কেটিং করতে চাচ্ছেন, ওনারা কিভাবে বিক্রয় বৃদ্ধি করবেন, পেজে রিচ বাড়াবেন এবং পুরো পেজ কিভাবে সাজাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে না থাকে তারপরে যাওয়ার আগে একটা শেয়ার দিয়ে যাবেন। যেটা বলছিলাম, যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে চাচ্ছেন, যারা ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস করতে চাচ্ছেন, ওনারা আপনাদের পণ্যের কিভাবে প্রচার এবং প্রসার করবেন, পেজের রিচ কিভাবে বাড়াবেন, কিভাবে বিক্রয় বৃদ্ধি করবেন। প্রথম আপনি যখন বিজনেস করতে আসবেন ডিজিটাল মার্কেটিংয়ে, ফেসবুক ডিপেন্ড হয়ে অথবা ডিজিটাল মার্কেটিংয়ে যে কোনো পার্ট, ডিজিটাল মার্কেটিং আসলে টিকটক, লাইকি সব কিছুই কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের অংশ। ফেসবুক তো আছেই, মানে আপনি অনলাইন ডিপেন্ড যে কোনো কাজে ডিজিটাল মার্কেটিংয়ের আওতাভুক্ত। সেক্ষেত্রে আপনি যখন কাজ করতে আসবেন, আপনি যখন প্রোডাক্ট সেল করতে আসবেন, আগে আপনার একটি পেজ দরকার হবে। সেই পেজ কেমন হতে হবে, পেজের নামটা কীরকম হতে হবে, সেটা আমরা অনেকে বুঝি না। আপনি যখন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে আসবেন, আপনার পেজের নামটা আপনার প্রোডাক্টের সাথে রিলেটেড রাখবেন। নিশ্চয়ই আপনি বিজনেস করার আগে কী ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা নিয়ে আপনি চিন্তা করেছেন। সেই ক্ষেত্রে আপনি পেজের নামটা বিজনেস রিলেটেড রাখার চেষ্টা করবেন। আর পেজে প্রচারণার জন্য, প্রোডাক্টের মার্কেটিংয়ের জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার একটা সিগনেচার প্রোডাক্ট রাখবেন। ধরেন আপনি 5টা-6টা আইটেম সেল করবেন আপনার বিজনেসে, অথবা 2টা আইটেম। সেক্ষেত্রে এই প্রত্যেকটা আইটেমের মধ্যে আপনি একটা সিগনেচার প্রোডাক্ট রাখবেন, যেটাকে আপনি বেশি টার্গেট করতে চান, যেটাকে আপনি বেশি ফোকাস করতে চান, যেটা নিয়ে আপনি বেশি প্রচারণা করতে চান। আপনার মনে হচ্ছে 5টা প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্টের ডিমান্ড বেশি, 2টো প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্টের ডিমান্ড বেশি। সেক্ষেত্রে আপনি যতবার আপনার পেজে পোস্ট করবেন, অথবা আপনার পেজের পক্ষ থেকে কোনো গ্রুপে অথবা প্রোফাইলে অথবা কোনো ধরনের বিজ্ঞাপন ক্রিয়েট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আপনার যেটা ফার্স্ট প্রায়োরিটি, আপনার যেটা সিগনেচার প্রোডাক্ট, ওই প্রোডাক্টের ছবিটা আগে দিবেন, ওই প্রোডাক্টটাকে আগে ফোকাস করবেন। কারণ মানুষজন যেন দেখলে বুঝতে পারে এটা এই পেজের ওই আপুর প্রোডাক্ট, এটা এই প্রোডাক্ট ওইখানে পাওয়া যায়, আচ্ছা এই ছবিটা তো ওই আপুর মনে হচ্ছে। এতে করে কেউ যদি আপনার ছবিটা নিয়ে ওরা মিথ্যা প্রচারণা চালায়, ওদের পেজে দেয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার যারা অডিয়েন্স, আপনার যারা টার্গেট কাস্টমার, ওরা কিন্তু বুঝে যাবে। এ তো গেল পেজের ব্যাপারটা, ছবির ব্যাপারটা। তারপর হচ্ছে বিক্রয় বৃদ্ধি। বিক্রয় বৃদ্ধির জন্য একইভাবে যেমন ছবিটা গুরুত্বপূর্ণ, ছবি পোস্ট করতে হবে, 5টা বেশি ছবি পোস্ট করতে পারবেন না পেজে। কিন্তু আরেকটা বিকল্প মাধ্যম হচ্ছে বেশি বেশি করে লাইভ করতে হবে, প্রোডাক্টে লাইভ করতে হবে। প্রোডাক্টের বিবরণী দিবেন, আপনার ক্রেতাদের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে আপনার প্রোডাক্ট। পুরো মার্কেটিং প্রসেসটাই কিন্তু আপনার উপর ডিপেন্ড করে, আপনি কতটা কনফিডেন্সের সাথে আপনার প্রোডাক্টে মার্কেটিং করতে পারছেন, আপনার প্রোডাক্টের প্রচার করতে পারছেন, আপনার প্রোডাক্টের গুরুত্বটা অন্যের কাছে তুলে ধরতে পারছেন। দেখেন, আমি যেটা পড়ে আসছিলাম, আমার যেহেতু ম্যানেজমেন্ট ছিল, HRM ছিল, তো আমি যেই মার্কেটিংয়ের একটা থিওরি আমার খুব মনে এখন পর্যন্ত আছে, আশা করছি ভবিষ্যতেও থাকবে। সেটা হচ্ছে, আমাকে মার্কেটিং ক্লাসে একদিন আমার এক শিক্ষক বলেছিলেন যে একজন মার্কেটিং ম্যানেজার হিসেবে খুব এক্সপার্ট এবং খুব যোগ্যতা সম্পন্ন মানুষ হচ্ছেন তিনি, যিনি নিজের মাথায় চুল না থাকার সত্ত্বেও, মানে একজন টাকলা যখন অন্য কেউকে তেল কেনার জন্য অথবা তেল বিক্রি করার জন্য ইমপ্রেস করতে পারেন, উনি হচ্ছেন একজন সফল মার্কেটিং ম্যানেজার। তার মানে কি, ওনার নিজের মাথায় চুল নেই, কিন্তু উনি আরেকজনকে ইমপ্রেস করে ফেলছেন যে চুল বৃদ্ধি হবে, চুল গ্রোথ হবে, চুল আর ঝরে যাবে না, ওটার উপরে তাকে ইমপ্রেস করে ওনার কাছে তেল বিক্রি করেছেন।